উনি কোনো সাধারণ ব্যক্তি হবে না আমার নবীজি যখন বাবা সমস্ত ছাগলের দড়িগুলো নিয়ে বালিশ বানিয়ে বাবা আরাম করতেছে আর সমস্ত ছাগলেরাও বাবাজি আপন আপন লাইন বাই লাইন আপনার পানি পান করতেছে, লাইন বাই লাইন বাবা আপনার ঘাস খেতেছে। যখন বাবা মা খাদিজা দেখলেন, দেখার পরে মাইশিরকে ডাকা হলো, গো মাইশির তবে শোনো শোনো, ইনি হচ্ছে আলাদা, আমি বুঝতে পারলাম আমার অনেকগুলি গোলাম এসেছে ছাগল দেখভাল করেছে, কোন ছাগলে মারপিট করে ঘাস পানি খায়, কিন্তু এই ছেলেটা আসার পরে সমস্ত ছাগলেরা যেন লাইন দিয়ে পানি খাতেছে, লাইন দিয়ে যেন ঘাস পানি গুলা খাতেছে, ইনি হবেন আলাদা। বলে ইনাকে আর ছাগলের দায়িত্ব দেওয়া যাবে না। তবে মাইশির তবে শুনে নাও, তোমাকে একটা দায়িত্ব দিই, এই ছেলেটাকে ব্যবসা দেখার দায়িত্ব তা দিয়ে দাও। জোর বলেন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম। মাইশির তখন বেরাদার আমার নবীকে বলতেছে, বলো গো আলামিন, আপনাকে ছাগলের কাছে থাকতে হবে না, ছাগল দেখভাল করতে হবে না, আপনাকে বিশাল বড় একটা চাকরি দিয়েছে, সেটা হলো মুলকে সামে ব্যবসা করার। যখন বাবা কথা বললেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার কি করে একটা উট দিলেন নবীকে। উট দেওয়ার পর মাইশিরকে বলল, এই মাইশির তুমিও যাও সঙ্গে করে, এই ছেলেটা রাস্তায় কি কি ঘটায় আমাকে এসে বলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবাজি আপনার ব্যবসা করার জন্য মুলকে সামের দিকে চলতে লাগলো। মুলকে সামের দিকে বাবা যখন মাইশির আর অনেক ব্যক্তিকে নিয়ে যখন বাবা চলতে লেগেছে, চলতে 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 বেরাদার মুআজ্জাজ সামানে কিরাম, ওই যে সাহাবী বলে গাছটা, ওই গাছেতে আমার নবীজি আরাম করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই গাছেতে, কোন গাছে, যে ছোটবেলাতে যে নবী আমার গাছে আরাম করতেছিলেন, আমার নবী মুস্তাফা ওই সাহাবী গাছের নিচে আরাম করতেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার সেই কানকা দেখে বলতেছে, বলে কে গো তোমরা কে? বলে আমরা হলাম কাফিলা, আমরা হলো মা খাদিজার কাফিলা, আমরা যাব মুলকে সামে ব্যবসা করতে, মুলকে সামের ব্যবসা করতে যাব। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ওই রাহিবটা বলতেছে, বলে শোনো গো, ওই যে ব্যক্তি গাছের তলায় বসে আছে ইনি কে? ইনার নামটা কি? তখন সবাই বলতেছে, বলে শুনুন গো, ইনার নাম হলো আল আমিন, মানে হলো সত্যবাদী। বলে শোনো, এই ছেলেটাকে নিয়ে তোমরা কেউ যাইও না। আর ওই যে খানকার মালিক ছিল সে বলছে, শুনো তোমরা আমার কাছে আজকে খানা খেয়ে যাইও। ছোটবেলাতে একবার খেয়েছে, আর 25 বছরেও একবার ওই খানকাতে সমস্ত কাফিলাদেরকে নিয়ে দাওয়াত করে খাওয়াচ্ছে। যখন দাওয়াত খাওয়া হয়ে গেল, বলে শোনো তোমরা এদের মধ্যে কে মেন নেতা আছো? মাইশির বলতেছে, আমাদের আল আমিন আছেন। জোরে বলেন। বলছে আল আমিন আছে। আমার নবীজি বলতেছে, বলো গো রাহিব, তবে শুনে নাও, তোমাকে একটা কথা বলে দি। বলে কি? আমি হলো মা খাদিজার কাজ দেখভালের আল আমিন। বলে তুমি এই কাজের মধ্যে নেতা? মাইশির বলতেছে, না নবী গো, আপনি হলেন নেতা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যখন খানা টানা খাইয়ে দেওয়ার পরে বাবাজি রাহিবটা বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, ওগো আল আমিন, আপনি মুলকে সামে যাবেন না ব্যবসা করার জন্য? যদি মুলকে সামে যদি ব্যবসা করা যায়, আপনাকে ইহুদিরা বাঁচিয়ে রাখবে না। আপনি তাড়াতাড়ি করে ব্যবসা থেকে ঘুরে যান, অন্য এলাকায় ব্যবসা করে বাড়ি চলে যান। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবী মুস্তাফা আর মুলকে সামে গেলেন না। বেরাদুল ইসলাম পাশেকার এলাকাতে আপনারা ব্যবসা করে নিল। আমার নবী মুস্তাফা মা খাদিজার যে ব্যবসা করতে গেছিল, অন্য গোলাম দিয়ে করেছে 2% লাভ। আমার নবীকে নিয়ে গেছেন ব্যবসায় 4% লাভ। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এদিকে বিরাদর ইসলাম মাদ্রাসা মানে কেউ ব্যবসা যখন বাবা আপনার সমস্ত মাল পানি সব শেষ হয়ে গেল, এদিকে মাইসির কি করেছে, একটা চিঠি লিখিয়ে মা খাদিজার কাছে পাঠিয়ে দিয়েছে। মা খাদিজার কাছে আগামী একটা চিঠি পাঠিয়ে দিয়েছে। ওগো খাদিজাও, তবে শোনো গো শোনো, তোমার কাফিলা সকাল বেলায় ঢুকবে। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রাত্রে বেলা একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন, কি স্বপ্ন? আসমানের একটা তারা যেন হযরতে মা খাদিজার ঘরে পড়েছে। জোরে বলেন, ঘরের ভিতরে পড়েছে। এদিকে বিরাদর ইসলাম মাদ্রাসা মানে কিরাম সকাল যখন হলো বাবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি একজন ওয়ারাকা বিন নাফিল বড় বিশাল বড় আলেম ছিল বাবা। স্বপ্নের মানে বলতে পারতো। মা খাদিজার চাচার কাছে গেল, ওয়ারাকা বিন নাফিলের কাছে গিয়ে বলতেছে, বলো গো চাচা, আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের মানেটা কি হবে? বাবাজি আপনার ওয়ারাকা বিন নাফিল বলতেছে, বলো গো খাদিজা কি স্বপ্ন দেখেছো? বলো গো হুজুর, আমি স্বপ্নটা দেখলাম এটাই, আমার জানো আসমান থেকে একটা তারা আমার বাড়ির ঘরেতে আসতেছে। ওয়ারাকা বিন নাফিল বলতেছে, বলো গো খাদিজা, ওগো খাদিজা, এটা স্বপ্নের মানেই হলো তোমার সাথে আখেরি জামানার নবীর বিবাহ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ, স্বপ্নতে এটাই উঠতেছে, তোমার সঙ্গে আখেরি জামানার নবীর বিবাহ হবে। মা খাদিজা বাবা খুবই আনন্দ, খুবই ভর্তি, আখেরি জামানার নবীর সাথে বিবাহ। এদিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাদের উপরে উঠেছে। বাবা আমার নবীকে, নবীর আশাতে অপেক্ষাতে আপনার দাঁড়িয়ে আছে। মা খাদিজা একটা হাতে চিরুনি নিয়ে মাথার চুলগুলোকে সুন্দর করে বাবা যে আছড়ে আছড়ে বাবা দাঁড়িয়ে আছে। কখন আসবে, কখন আসবে আখেরি জামানার নবী, কখন আসবে? বিরাদর ইসলাম মাদ্রাসা মানে কিরাম যখন বাবা এক পা দুপা করে যখন আপনারা কাফিলা নিয়ে আপনার ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে বিরাদর ইসলাম মাদ্রাসা মানে কিরাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব। ও গো নবীজি, আপনি তো আমার এক মাসের ব্যবসা থেকে ছিলেন, আচ্ছা আসুন না, এই উটটাতে চলে গেছিলেন, আমি খাদিজা উটটা আপনাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে মা খাদিজা মাইসিরকে বলছো, গো মাইসির, তুমি তো নবীর সঙ্গে গেছিলে, কি কি অলৌকিক ঘটনা দেখেছো বলো? মাইসির বলতেছে, বলো গো খাদিজা, আমরা যখন নবীকে নিয়ে ব্যবসাতে গেলাম, আমাদেরকে কোনদিন কেউ খানা খাওয়ায় না, ইনার জন্য আমাদেরকে খানা খাইয়েছে। জোরে বলে, ইনার জন্য আমাদেরকে খানা খাইয়েছে। তখন আবার বলতেছে, বলো গো মাইসির, আর কি দেখেছো, কি শুনেছো বলো? তখন বলতেছে, বলো গো খাদিজা, তবে শোনো গো, ইনি সাধারণ কোন ব্যক্তি না, ইনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা আরো জানো বাবা আপনার কি না মোহাব্বতটা বেড়ে গেছে। বলে ইনি হলেন আখেরি জামানার নবী। আমি তো মনে ভাবেছিলাম অন্য কেউ হতে পারে, কিন্তু বেরাদার মুআজ্জাজ মানিকরাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু বলতেছে, বলে নবী গো, ওগো নবীজি, আপনাকে এক মাসের বেতন আমি ডবল দিয়ে দিলাম। জান, আপনাকে এক মাসের বেতন, আমি এক মাসের বেতন আপনাকে ডবল দিয়ে দিলাম। আপনি জান, যে উটটাতে চড়ে গেছিলেন সেটাও দিয়ে দিলাম। কেন বলুন তো? মা খাদিজা নবীকে মোহাব্বত করতে লেগেছে। জোরে বলে, ভালোবাসতে লেগেছে। বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, আমার নবীজি বাবাজি প্রথম মাইনার টাকা পেয়েছে। টুকটুক টুকটুক করে উটটা নিয়ে বাবাজি, ঘোড়াটা উটটা নিয়ে আপনার চলতে লেগেছে। চলতে 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 বাবাজি
বেরাদার আমার নবীজি টাকাগুলো নিয়ে চোখের পানি ফেলাচ্ছেন লাগো ওগো রব্বুল আলামিন আমার প্রথমকার ইনকামের টাকা আজকে যদি আমার মা বেঁচে থাকতো মাকে দিতাম আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো বাবাকে দিতাম আল্লাহ গো মা নাই বাবা নাই দাদু নাই ওগো আল্লাহ এই টাকাটা দিব তো দিব কার কাছে আমার নবী মুস্তাফা তিনি বাবার টাকাগুলো নিয়ে তুই চোখের পানি ঝরঝর করে মা পেনাতেছে টাকাগুলো নিয়ে গিয়ে আবু তালেবকে বলতেছে চাচা আমার প্রথম মাইনার টাকা ও চাচা গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাইলে পরে এই টাকাটা জানো আমাকে মার হাতে দিতাম জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা টাকাটা দিয়ে দিল এদিকে কিন্তু মা খাদিজা মাইশিরকে বলতেছে গো মাইশির আবার কোন কিতাব বলতেছে নাফিসা যে মা খাদিজা যে মহিলাকে বলেছিল যে নাফিসা কোন কিতাবে আছে নাফিসা কোন কিতাবে আছে মাইশির তো মাইশির হোক আর নাফিসা হোক সে নাফিসা শুন বলে কাজ কর আমার বিয়ের পায়গামটা একবার নাবিকে দে নাফিসা যে মাথা খারাপ হয়েছে আমি দিতে পারবো না বলে কেন বলে তোমার বিয়ে যদি পায়গাম নিয়ে যায় তাইলে পরেতে তিনা চাচারা আমাকে ধরে পিটবে মারবে আমার দরকার নাই বলে কেন বলে খাদিজা নবীর বয়স হলো 25 আর তোমার বয়স হলো 40 কেমন করে বিয়ের পায়গাম দেব আপনার দুইবার বিয়ে হয়েছে প্রথম দুইবার সন্তান প্রথম বিয়ে হলো দুটো সন্তান হলো মারা গেল স্বামী মারা গেল আবার বিয়ে হলো সন্তান হলো দুটো স্বামীও মারা গেল সন্তান মারা হলো এই খাদিজা তোমার তো দুবার বিয়ে হয়েছে নবীর একবার বিয়ে হয়নি তাহলে পরে আমি এই বিয়ের পায়গাম কি করে দিতে পারি আর আমি যদি নিয়ে যাই তো নবীর চাচারা আমাকে ধরে পালাবে আমার দরকার নাই আমি বিয়ের পায়গাম দিতে পারবো না বলছেন নাফিসা একবার তো যাও জোরে বলেন নাফিসা বাবাজি বলতেছে বলে খাদিজা যেতে পারি কিন্তু নবীজির চাচিকে বলবো চাচাকে বলতে পারবো না ঠিক আছে যা হবে তুই আর চাচি নবীজির চাচিকে বলবি আর চাচিকে যখন বলবি তখন নবীর চাচি আবার ওনার চাচাকে বলবে যখন বেরাদায় কথা বলা নাফিসা এক পা দুপা করে আসলো নবীজির চাচির কাছে মানে আবু তালেবে স্ত্রী কাজে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরা যখন বেরাদার মুআদ্দাস সামানি কিরাম এই কথা যখন আপনার বলার পরে এক পা দুপা করে এসে বলতেছে বলো গো চাচি ওগো নবীজির চাচি তবে শুনুন না আপনাকে একটাই কথা বলি আপনি কেমন আছেন সুন্দর আছেন আপনার চুলগুলো দেখতে সুন্দর আপনাকে দেখতে এত সুন্দর লাগে মানে পটাছে বুঝলেন পটাতে নবীর বিয়ের কথাটা বলবে বুঝলেন না বলছে গো নবীজির চাচি আপনাকে দেখতে তো খুব সুন্দর লাগছে চুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে এরকম কথা বলতে বলছে একটা কথা বলবো বলে কি কথা বলে মা খাদিজার বিয়ের পায়গাম নিয়েছে বলে কার সাথে বলে আপনার ভাতিজার সঙ্গে বলে কেন কার সাথে বলে মা খাদিজা ছিলেন না যে নবী আমার যার বাড়িতে কাজ করে থাকেন ওনার সাথে বলে ঠিক আছে আমি এই কথাটা আমার স্বামীকে জানাবো তো স্বামীকে যখন জানাবে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই কিন্তু বলে দে বাবা কিন্তু চলে গেছে নবীজির চাচি আবু তালেবকে বলতেছে বলে স্বামী গো নবী আমার যে বাড়িতে কাজ করে না ওই মালিক আমার নবীকে বিয়ে করার পায়গাম দিয়েছে আবু তালেব বলতেছে ভালোই তো খবর টাকা পয়সা তো ধন দৌলত আছে ভালোই তো ঠিক আছে আমি নবীর সঙ্গে আলোচনা করি কিন্তু বেরাদার নবী আমার চলে গেছে মা খাদিজার বাড়িতে যাওয়ার পরে মা খাদিজার মনটা বাবা জানো ছটফট করতেছে বিয়ে করার জন্য বিয়ের কথাটা বলার জন্য কিন্তু বেরাদার এক পা দুপা করে আমার নবী যখন আগিয়ে আসলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো আলামিন আপনাকে আমি একটা কথা বলতে চাই বলে কি কথা বলে কথাটা হলো এটাই বলে আপনাকে আমি মহব্বত করি আপনাকে আমি ভালোবাসি ও গো নবীজি
আপনাকে আমি বিবাহ করতে চাই। নবী গো আপনি আমি জানি আপনার হলো 25 বছর, আমার হলো 40 বছর, আপনার একবারও বিয়ে হয়নি, আমার দুবার বিয়ে হয়েছে, আমি জানি আপনি করবেন না। আমার নবী বলতে চায় খাদিজা শোনো গো শোনো, বিয়ে হয়েছে বা না হয়েছে, সন্তান হয়েছে বা না হয়েছে, এত কোনো দরকার নাই, তবে শোনো শোনো, তুমি কত উঁচু রঙের বড়লোক, আমার তো কিছু নাই। ও খাদিজা তুমি যদি আমাকে বিয়ে করো সারা লোকেরা দুর্নাম করবে, বলে দেখো দেখো খাদিজা একজন গরিবকে বিয়ে করেছে, না না আমি এই বিয়ে করতে পারবো না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে নবী গো আপনি কোনো টেনশন করবেন না, আপনি শুধু বলুন আপনি আমাকে বিয়ে করবেন কিনা। আমার নবী বলতেছে বলো গো খাদিজা তবে শোনো, এই বিয়ের কথা আমি বলতে পারবো না, আমার আব্বা নাই আমার মা নাই দুনিয়াতে বেঁচে, এখন আমার চাচারা বেঁচে আছে, চাচিরা বেঁচে আছে, তাদেরকে গিয়ে বলবেন তারা যদি বিয়েতে রাজি হয় তাইলে বিয়ে করতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام, মা খাদিজা বলতেছে বলে নবী গো আপনার চাচা চাচিরা সবাই জেনে নিয়েছে। আমার নবীজি এক পা দুপা করে বাড়িতে গেলেন, আবু তালেব বলতেছে বলে নবী গো আপনার বিয়ের পয়গাম এসেছিল, মা খাদিজার বিয়ের পয়গাম। ওগো নবীজি আপনি কি বিবাহ করতে রাজি নাকি? আমার নবী বলতেছে বলো গো চাচা আপনি যার সাথে দিবেন তাকে বিয়ে করতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে আবার মা খাদিজার কাছে গেলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন বলো গো আমার খাদিজা তবে শোনো গো তুমি যদি আমাকে যদি বিয়ে করতে চাও আমার তিনটা কথা মানতে হবে, যদি মানতে পারো বিয়ে করবে, আর যদি না মানতে পারো বিয়ে আমি করব না। বলো গো নবীজি কি? বলে এক নম্বর হলো তোমার যত টাকা পয়সা ধন দৌলত আছে সমস্ত ধন দৌলত টাকা পয়সা ফকির মিসকিনকে দান করতে হবে। জোরে বলবেন না? তাহলে খাদিজা বিয়ে করব না হলে কিন্তু বিয়ে করব না। দ্বিতীয় নাম্বার হলো খাদিজা গো ও খাদিজা, দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে এটাই যখন আমি ইসলাম প্রচার করব, দ্বীন ইসলামের খিদমত করব, আমি যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করব, এই খাদিজা তুমি আমাকে খাবার দিয়ে আসতে পারবা? মা খাদিজা বলছে নবী গো কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো এটাই যে আমার কথা মতো শুনে চলতে হবে, আমি যেখানে যেতে বলবো যাবা, যেখানে মানা করব সেখানে যাবা না। যদি এই তিনটা জিনিস যদি মেনে নিতে পারো তাহলে বিয়ে করতে রাজি আছি। মা খাদিজা বলছে নবী গো আমি বিবাহতে রাজি, তিনটা শর্ত মানতেও রাজি। জোরে বলেন। এখনকার কোন ছেলেরা করবে? এই করবে? 40 বছরের মেয়ে, দুইবার বিয়ে হয়েছে, দুইটা ছেলে একটা স্বামী, প্রথম বিয়ে হলো একটা স্বামী হলো, একটা স্বামী দুটো সন্তান হলো, স্বামীও মারা গেল, দুটো সন্তান মারা গেল। তারপরে বাবাজি আবার বিয়ে করলেন, দুটো সন্তান হলো, সন্তান মারা গেল, স্বামীও মারা গেল। মা খাদিজা মনে মনে ভাবলেন আর বিয়ে শাদী করব না, কিন্তু নবীকে যখন পেলেন বিয়েতে রাজি হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার কোন ছেলেরা করবে না বাপ 40 বছরে। এখন যদি কোনো বাপ বলে বেটা তুললে একটা বহু দেখেছে চল দেখতে, তো একটু যদি কাইলা পেটনি হয় কিনা, কাইলা হয় বাবা তুমি কোন বহু দেখেছো? হ্যাঁ এখন আমার চয়েসে বলবো বলে করবে না। বাবা যে মুসলমান সোনা মানিক শুন, এখনকার মেয়েরা যে বাবা যে এবার কালো থেকে ধল হয়েছে গো। হ্যাঁ অনেক মহিলারা বাবা সার্জারি করে ধল হয়েছে। আল্লাহ বলছে বান্দি তোকে যে চেহারা দিয়েছি ওই চেহারা নিয়ে থাক, আমার চেহারার প্রতি তোরা আর ডিজাইন করতে যাস না, নাহলে বান্দরের মতন দেখতে হবে নাকি গো। এক জায়গাতে বাবা যে একজন মুসাল্লির বউ দেখতে গেছে, বুঝলেন, এক বন্ধুর বউ দেখতে গেছে। তো বউ দেখতে যে বাবাজি এমন ভাবে মুখে সুনু পাউডার মেখেছে রে, আরো বাবা এমন সুন্দর ভাবে মেখেছে, আর হাই রে ঠোঁটে লিপস্টিক। হ্যাঁ কিন্তু বাবা যখন ওকে দুই একটা প্রশ্ন করলাম যে বোন নামাজ পড়ো, বলে হ্যাঁ পড়ি।
তাহলে নিশ্চয় উজু করতে জানো? বলে হ্যাঁ জানি। বলে কোরআন পড়তে জানো? বলে হ্যাঁ জানি। তো এক কাজ করো, আর পায়ের দিকে তাকাচ্ছি তো বাবা যে পায়ের দিকে তাকিয়ে দেখছো যে কালে হাড়ি, হ্যাঁ, আর মুখের দিকে তাকাচ্ছে একবার মনে হচ্ছে কোথা থেকে আসমান থেকে পরি নামে আসলো। তাকে বললেন যে আসল চেহারা দেখতে গেলে পরে একটা জিনিসের দরকার আছে। তো কি? তাকে বললেন যে বোন এক কাজ করো, তোমাকে আর প্রশ্ন প্রশ্ন করছি না, তুমি উজু করে এসো, যাও। বুঝতে পারলেন না? হ্যাঁ, উজু করেছো না? উজু করবো না। বলছি কেন উজু করবে না? না তুমি নিশ্চয় উজু করতে জানো না। কে বললে জানি না, এখনই করে আসছি, কিন্তু জানো না, তার মুখে মেকআপ আছে, শুনু পাউডার আছে, এগুলো ধুয়ে যাবে সেটা জানে না। উজু করেছে, দেখেন আমি উজু করে আসলাম, দেখেন। তখন আসল চেহারা বেসে যায় কালে হাড়ি। তো এখনো কিছু মেয়েরা আছে দেখবে বাবা যে মুসলমান এমন ভাবে আপনার মুখে ফেরলাভলি মাখবে, শুনু পাউডার মাখবে, মেকআপ করবে, ঠোঁটে লিপস্টিক দিবে, মনে হচ্ছে আসমান থেকে পরি নেমেছিল। পায়ের দিকে তাকালে মনে হচ্ছে বাবা যে কোতিকার হাইলা গাড়ি গাড়ি গেছে। ঠিক না? তো বাবা যে মুসলমান মা খালা শুনেন, আল্লাহ যেটা চেহারা দিয়েছে ওই চেহারা নিয়ে থাকেন। চেহারার উপরে কোনো ডিজাইন করতে চান না। অনেকে ছেলেরা অনেকে মেয়েরা বাবা যে ভালো ফর্সা হওয়ার লাগে সার্জারি হতে যাচ্ছে। খবরদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা চেহারার উপরে ডিজাইন করবে মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। বাবা যে মুসলমান আসুন একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান মুহাম্মদ তুমি মানলে মানো না মানলে মানো না। জোরে হবে না? সুন্নিদের কথা এ ওয়াহাবি দেওবন্দি লামাযাবি তোরা নবীকে মানলে মান না মানলে হাজারো সুন্নিরা আছে। ঠিক না? তা বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা। আশিকেরি আসন জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন যাদের হৃদয়ে আছে নবীর ভালোবাসা যাবে সে জন চলে ওই জান্নাতি দ্বারা। জোরে বলেন নবীর প্রেমে যারা, নবীর প্রেমে যারা পাগল দিবানা
আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি তোমার নবীজি বললেন এই তিনটা কথা মানতে হবে বলে ঠিক আছে মানব। নবীর সঙ্গে যখন বিয়ে শাদী হয়ে গেল কি গো বিয়ে শাদী যখন হয়ে গেল এদিকে যারা বাবা গরিব যারা আপনার বড় লোক আছে তারা বাবাজি এখানে ওখানে গাঁতে লাগলো দেখো দেখো মা খাদিজা দুবার বিবাহ করার পরে বিবাহ করব না বলছিল আর এমন জনাকে বিবাহ করলো গরিব তার কিছু নাই বাবাজি বড় লোকেরা আপনার এখানে ওখানে মাখানা সকানে বাবা গাইতে লাগলো কিন্তু আমার নবীজির মন খারাপ রে বাবা মন যখন খারাপ আমার নবী মুস্তাফা এসে বলতে জগৎ খাদিজা দেখো দেখো এখন গ্রামের মানুষেরা কি বলতেছে যারা তোমাকে বিয়ের পয়গাম দিয়েছিল গো খাদিজা তারকে তুমি বিয়ে করেনি বলে উল্টা পাল্টা কথা বলে মা খাদিজা বলছে স্বামী গো কি কথা বলে বলেন না তখন বলতেছে বলো গো বিবি আমি গরিব তুমি হলো বড় লোক এটাই মানুষে সমালোচনা করতে চাও এটাই মানুষ জানে গাহাগাই করতেছে বলে দাঁড়ান সবারই মুখকে বন্ধ করব মা খাদিজা সমস্ত বড় লোকদেরকে বাবা দাওয়াত করলো দাওয়াত করার পরে বেরাদার ইসলাম মাদের সামনে গেলাম সবাই বাবাজি খানা খেতে এসেছে খানা খাওয়ার পরে মা খাদিজা বলছে বলো গো ভাইরা আমার স্বামীকে আপনি গরিব বলবেন না কেউ গরিব বলবেন না যারা বাবা খানা খেতে এসেছিল তারা বলতেছে হায় রে হায় মা খাদিজা এই রকম কথা বললে পরে খানা খেতে আসতাম না এখন তো খেলে চুগলা তো যায় না কি করা যায় এই তোমরা শোনো তোমরা বলে আমার স্বামীকে বলেছে গরিব এই দেখো সমস্ত আলমারি চাবি যত যা আছে সোনা দানা টাকা পয়সা বাবা বলছো গো ভাইরা আজ থেকে আমার নবীকে আজ থেকে আমার স্বামীকে গরিব বলবেন না আমি মা খাদিজা যত ধন দৌলত আছে টাকা পয়সা আছে আমি সব নবীজিকে দান করে দিলাম সব জিনিসের মালিক আমার স্বামীকে বানিয়ে দিলাম আমার স্বামীকে বানিয়ে দিলাম আজ থেকে তোমরা আমার স্বামীকে কেউ গরিব বলবে না আজকে আমার স্বামী হলেন বড় লোক বেরাদার সব বড় লোকেরা আপনার চলে গেল চলে যাওয়ার পরে এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবী বলছে বলে খাদিজা গো ও খাদিজা তুমি আমাকে টাকা পয়সার মালিক বানিয়েছো ও খাদিজা আমি এই টাকা পয়সা যা কিছু তাই তো করতে পারি মা খাদিজা বলছে হ্যাঁ গো স্বামী আপনাকে দিয়ে দিয়েছে আপনি যেটা ইচ্ছা সেটা করুন আমার বলার কোনো অধিকার নাই জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বাবাজি গরিব যারা আছে তাদের বাবা মন খারাপ হয়ে গেল সব মন খারাপ গরিব যারা তো মা খাদিজা আবার গরিবদেরকে দাওয়াত করলো বুঝাই তোদের মন খারাপ কেন গরিব গেলে বুঝো গো খাদিজা তোমার এত দিল ভালো এত মন ভালো তুমি আমাদেরকে কুচা ভরা দান করো এখন তোমার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছে এখন তো দান আর করবে না তারই জন্য মন খারাপ কিন্তু বাবারে সোনা মানিকেরা মা খাদিজা বলছে বলে এটা ভুল রে ভুল আমি তোদেরকে চুল্লু ভরে দান করতাম আমার স্বামী তোদেরকে কুচা ভরে দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ।